হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 এর এভিটি এর ফিজিক্সের 3 নম্বর সেটটা আমরা সলভ করব। আগের দিন কিন্তু আমরা ফার্স্ট সেটটা করেছিলাম, 2 নম্বর সেটটা আমি পরে করিয়ে দেব। ঠিক আছে, সো আমার কাছে এখন 3 নম্বরটা আছে। 3 নম্বর আছে, 1 নম্বর ছিল, সো 1 নম্বরটা করিয়ে দিয়েছি। আজকে আমি 3 নম্বরটা করাবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখে নিয়েছো নিশ্চয়ই। এখনও পর্যন্ত যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নাও, ঠিক আছে? তো তাড়াতাড়ি দেখে নাও ভিডিওগুলো, তাহলে কি বুঝতে পারো কী করে কী হচ্ছে। আর যদি কোনো জায়গাতে থিওরিতে আটকায় তোমার, তাহলে থিওরি ক্লাসগুলো করে দেওয়া আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা কিন্তু প্লেলিস্টগুলো অ্যাক্সেস করতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত থিওরি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, এই ক্লাসটাতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে যতগুলো কোশ্চেন করাবো তার মধ্যে আশা করা যায় চলে আসবে, ঠিক আছে? সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা। সুতরাং তোমরা মনোযোগ দিয়ে দেখো, খাতা পেন নিয়ে বসে যাও। তো প্রত্যেকটা কোশ্চেনে আমি ডিটেল আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট আমরা আলোচনা করবো সেকশন এ। সো সেকশন এতে কী কোশ্চেন দিয়েছে। ফার্স্ট কোশ্চেন বলছে, এই যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটি সাবানের বুদবুদকে বলছে 16 ভোল্ট বিভবে আহিত করা হলো। বলছে যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে বিভব কত হবে। তাহলে তুমি কি করেছো, একটা যে সাবানের বুদবুদ নিয়েছো এবং তার যে ভোল্টেজ সেটা তুমি বলেছো 16। তাহলে সেকশন এ, এখানে সেকশন এ, কোশ্চেন নাম্বার 1, একটা সাবানের বুদবুদ নিয়েছো, যাকে তুমি পোটেনশিয়াল দিয়েছো ভি ইজ ইকাল টু 16 ভোল্ট। এইবার এর তুমি ব্যাসার্ধটা তুমি বাড়িয়ে দিয়েছো, দ্বিগুণ করেছো তুমি। ইনিশিয়ালি এর ব্যাসার্ধ ছিল সাপোজ আর, এখন তুমি এই ব্যাসার্ধ বাড়িয়ে করে দিয়েছো ক্যাপিটাল আর, দ্বিগুণ করেছো, তাই তো? দেখো ব্যাসার্ধ দ্বিগুণ করে দিয়েছে। তাহলে পরে এর যে পোটেনশিয়াল সেটা কত হবে। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? তাহলে দেখো, পোটেনশিয়ালের ফর্মুলা কি জানি আমরা, যে ভি ইজ ইকাল টু সিম্পল, যে কতখানি চার্জ থাকবে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু রেডিয়াস। যেহেতু এটা মানে সারফেসে হবে, তাহলে সারফেসে আর হবে এটা। এর ক্ষেত্রে পোটেনশিয়াল কী হবে, যে চার্জ তো হবে একই আছে, বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। ওকে, বাট এইখানে বলেছে ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 টাইমস অফ স্মল আর। তাহলে এখানে তুমি জাস্ট সিম্পল লিখতেই পারো যে ভি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 2 ইন্টু আর। ওকে, তাহলে এখানে তুমি কি বলবে, যে ভি প্রাইম ইকুয়াল টু, এই যে দেখো কিউ বাই 4πε0 ইন্টু আর, এটাকে তুমি সেপারেট করে দাও, 1/2টাকে তুমি আলাদা রাখো। তাহলে যে এখানে যে এইটুকুনি পেয়েছো, এটার মান কত বাবা, এখানে তুমি পেয়েছো এটা ভি। তাহলে ভি প্রাইম ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 2 বলতে পারো, ভি এর মান তুমি জানো। সুতরাং ভি প্রাইম ইকুয়াল টু 16/2, মানে ভি প্রাইম ইকুয়াল টু 8 ভোল্ট। বুঝতে পারলে? তুমি ব্যাসার্ধ বাড়াচ্ছ, তুমি দেখো না রিলেশন, দেখো রিলেশন কি বলছে, ভি ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর। মানে আমি যদি এই যে কিউ বাই 4πε0কে কনস্ট্যান্ট কনসিডার করি, তাহলে তুমি কি বলো, যে ভি প্রপোর্শনাল টু 1/r। তাহলে তুমি রেডিয়াস বাড়ালে পরে, মানে আর যদি তুমি বাড়াও, সিম্পল ভি কমবে, তাই তো এখানে হচ্ছে না। তাহলে তোমার আনসার হবে 8 ভোল্ট। 8 ভোল্ট তোমার আনসার হবে। ওকে, আচ্ছা 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি কার্বন রোধকের রোধ বলেছে 10⁶ ওহম। বলছে তাহলে তৃতীয় বলয়ের বর্ণ কত হবে। তোমাদেরকে যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে 3 নম্বর যে কালারটা থাকে সেটাতে মানে যত নাম্বারে থাকবে সেই নাম্বারটা কি হবে, 10⁻⁴ ফর্মে হবে। তার মানে এই যে 6, তখন 6 নম্বরে কে রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে তোমরা জানো বিবি রয়। বিবি রয় is a good boy, right? Good boy, very good worker. তাহলে এখান থেকে তুমি কাউন্ট করা শুরু করো। তাহলে এটা তোমার 1 2 3 4 5 6 7 8 9, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার।
ভুল হচ্ছে বি বি রয় আর ও ওয়াই গুড বয় ভেরি গুড ওয়ার্কার 10 9টা থাকে না বি বি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার ঠিক তো আছে তাহলে কি 0 থেকে স্টার্ট হয় 0 থেকে হ্যাঁ 0 থেকে স্টার্ট হবে তাই না 1 থেকে নয় 0 থেকে স্টার্ট হবে এটা 0 1 2 3 4 5 6 7 8 9 ওকে তাহলে দেখো 6 বলেছে তার মানে কি বি রয়েছে এই বিটা কি বলো তো এই বিটা তোমার ব্ল্যাক ব্লু তাহলে এই যে বিটা মানে প্রথমটা হচ্ছে তোমার ব্ল্যাক তারপরে ব্রাউন তাহলে এই বিটা ব্লু হবে ঠিক আছে এটা কি তোমার ব্লু হবে এটা সুতরাং ব্লু তোমার কারেক্ট আনসার হবে এখানে তাহলে ব্লু মানে নীল এটা তোমার কারেক্ট আনসার হবে হ্যাঁ তাহলে জিনিসটা আসলে বোঝাতে পারলাম এটা 0 থেকে স্টার্ট হয় হ্যাঁ বি বি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার ওকে এখানে ইজ দিতে পারো নো প্রবলেম সো এই প্রথম বিটা ব্ল্যাক তারপর এটা ব্রাউন আর এইখানে যে বিটা এটা তোমার ব্লু এটা তোমার ব্ল্যাক এইসব কিন্তু আমি সব থিওরি ক্লাসে পড়িয়েছি যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু দেখে নাও হ্যাঁ ওকে নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বরটা বলছে চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে তাহলে এই যে সার্কিটটার মধ্যে বিভব পার্থক্য আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমি একটা কাজ করি কেভিএল এর সূত্র লাগিয়ে দিই কারণ লুপ রয়েছে দেখো এখানে একটা লুপ এখানে একটা লুপ দুটো লুপ রয়েছে তাই তো তাহলে এটা যেহেতু পজিটিভ এটা নেগেটিভ তাহলে ব্যাটারির জন্য এই বরাবর কারেন্ট ফ্লো করবে তাহলে এটা একটা লুপ হলো তাহলে এদিক দিয়ে সাপোজ আমি কনসিডার করছি I1 কারেন্ট আসছে এটা একটা লুপ গেল আর এর জন্য দেখো এটা পজিটিভ সুতরাং এই বরাবর কারেন্ট ফ্লো করবে এটা আমি কনসিডার করছি যে I2 কারেন্ট যাচ্ছে ফাইন তাহলে এই প্রথম যে লুপটা মানে এই যে I1 এটা 1 নম্বর লুপ তাহলে 1 নম্বর লুপের জন্য যদি আমি KVL লাগাই তাহলে KVL ফর 1 মানে 1 নম্বর লুপ দেখো কি হবে তাহলে তুমি এইভাবে কনসিডার করো যে আচ্ছা ইনিশিয়ালটাকে তুমি যদি ধরো তাহলে তুমি এরকম বলবে যে এটা -20 আর এর ইনিশিয়ালটা কি দেখো এদিকে যেহেতু কারেন্ট ফ্লো করছে এইভাবে এখানে এদিক থেকে এদিক হবে বুঝতে পারলে কথাটা কারণ কারেন্ট সবসময় কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে তাহলে এই যে পজিটিভ তাহলে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করছে তুমি দেখো যে কারেন্ট ফ্লো করছে তার কি মানে ইনিশিয়ালটাকে তুমি কনসিডার করছো তাহলে ইনিশিয়ালটা এখানে মাইনাস আর ইনিশিয়ালটা প্লাস তাহলে এগুলো তুমি লিখবে প্লাস I1 ইন্টু 10 প্লাস 10 ইন্টু I1 ইকুয়াল টু 0 এটা 1 নম্বর পেলে তুমি এবার কেভিএল লাগাও তুমি 2 নম্বরের ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে তুমি করো -50 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 20 I2 আর এটা 10 রয়েছে সুতরাং এটা তোমার প্লাস 10 I2 ইকুয়াল টু 0 এটা তুমি পাচ্ছ তাই তো তাহলে এই যে রেজিস্ট্যান্সে অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট নেট কারেন্ট কতখানি যাচ্ছে তুমি বলবে যে নেট কারেন্ট I ইকুয়াল টু I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1 ম্যাগনিটিউড নিয়ে নাও তুমি এটা তুমি বের করবে তাহলে এখান থেকে তুমি I1 আর I2 বের করে নাও ওকে তাহলে প্রথম যে রিলেশনটা এটা 1 নম্বর এটাকে তুমি 2 নম্বর দিচ্ছ তাহলে প্রথম রিলেশন থেকে তুমি বলবে যে 20 I1 ইকুয়াল টু 20 সুতরাং I1 ইকুয়াল টু 1 বলবে আর 2 নম্বর থেকে তুমি বলছো দেখো 10 আর 30 I2 ইকুয়াল টু 50 তাহলে I2 ইকুয়াল টু 50/30 মানে 5/3 এটা পাচ্ছ তুমি ওকে তাহলে I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1 কত হচ্ছে দেখো সুতরাং I2 মাইনাস I1 ইকুয়াল টু 5/3 মাইনাস 1 3 এদিকে 5 এদিকে যদি করি আমি 3 মানে 2/3 পাচ্ছ তুমি এবার দেখো পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে A আর B এর মধ্যে তাহলে কি হবে V ইকুয়াল টু I ইনটু R তাহলে এখানে এটাই তোমার I এর ভ্যালু তাহলে I ইনটু R মানে 10 তাহলে V ইকুয়াল টু I মানে 2/3 10 তো বাবা হজবড় লাস্ট আনসার
এটা করলে কত আসবে? এটা তো 3 দিয়ে কাটলে পরে তো ফ্র্যাকশনে চলে আসবে। এক সেকেন্ড দেখি আমি, 2/3 ইন্টু 10, 6.6, 6.6 তো আনসার হচ্ছে না। যদি এটা কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে, এটা তো এদিক দিয়ে ফ্লো করবে। ঠিকই তো ধরেছি আমি। এটাই তো আনসার আসছে। কোশ্চেনটা আমাকে একটু দেখতে হবে আরেকবার। তোমরা একটু চেক করে দেখো কি আনসার আসছে, ঠিক আছে? আমি একবার বাড়িতে চেক করে দেখবো যে কি আনসার আসছে এটা, আর একবার একটু চেক করে দেখতে হবে। এখানে তো কেভিএল এর অ্যাপ্লাই করলে চলে আসার কথা, কেন জানি না আনসার আসলো না। জাস্ট সিম্পল এটা কেভিএল এর সূত্র দিয়ে তো আনসারটা চলে আসার কথা। জাস্ট আমি তো কেভিএল সূত্রে অ্যাপ্লাই করলাম। যাই হোক, এটা চেক করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হ্যাঁ, বলছে এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। বলছে পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র এত টেসলা, তাহলে এন এর মান কত সেটা বের করতে বলেছে। তাহলে এরকম একটা সার্কুলার ওয়্যার রয়েছে সাপোজ। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার বোধহয় 4 নাকি 4, কোয়েশ্চেন 4। এরকম একটা সার্কুলার ওয়্যার রয়েছে, মানে অনেকগুলো পাক রয়েছে, এর নাম্বার অফ পাক রয়েছে, এটাই আমাদেরকে মেনলি বের করতে হবে। এদিক দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তুমি জানো, সেটা তোমাকে বলে দিয়েছি। তাহলে এইখানে সিম্পল তুমি ইসের সূত্র অ্যাপ্লাই করে দাও, এই বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? তাহলে বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করলে কি হবে বলো তো? এই মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তুমি কত হবে তুলি? তুমি বলো যে বি ইকুয়াল টু, আমি জাস্ট আচ্ছা ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে এরকম লিখবো যে μ0/4π ইন্টু আই ডিএল ক্রস আর ভেক্টর মানে আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে এই ডিস্টেন্সটা, আইডিএল মানে এই দিক বরাবর যে ডিরেকশন, সেই ডিএল ভেক্টরটা। ওকে, তাহলে পরে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বাবা? 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি ভাঙি, হ্যাঁ আচ্ছা, আমি যদি সিম্পল ভেক্টর ফর্মে লিখি তাহলে এরকম লিখতে হবে আমাকে, আর ম্যাগনিটিউড লিখলে পরে লেখার দরকার হয় না। আই ডিএল ডিভাইডেড আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এন ক্যাপ। ওকে, আমি যদি সিম্পল ম্যাগনিটিউডে লেখার চেষ্টা করি তাহলে জাস্ট আমি এরকম লিখতে পারি μ0 ডিভাইডেড বাই, এগুলো সব কিন্তু থিওরি ক্লাস আমি পড়িয়েছি, একবার ভাই যাও দেখে নাও, তাহলে এই প্রশ্নগুলো অন্তত নিজে থেকেই করতে পারবে, বুঝতে পারলে? এটা জানি আমরা। এবার আমার দরকার দেখো পুরোটা। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, যেহেতু ডিএল ইউজ করছি এখানে ডি করে দাও, এখানে এখানে ডি করে দাও। তাহলে আমার টোটাল মানে ইসের জন্য দরকার, তাহলে ইন্টিগ্রেট করবো আমি। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড কী লিখবো আমি? বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন μ0/4π, মানে মেনলি এরকম ইন্টিগ্রেশন করবো আমি এখানে সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এই যে সাইন থিটা 90 ডিগ্রি মানে এখানে রয়েছে, তাহলে সাইন 90 ডিগ্রি কত হয় বলবো? 1 হবে। তাহলে এখানে তুমি যদি সিম্পল 1 লিখতে পারো তুমি, বুঝতে পারলে? তাহলে এখান থেকে বি ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4π। দেখো আই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশন শুধুমাত্র ডিএল এর উপর হবে। এখানে কিন্তু সাইন থিটা সেটা কত হয়? সাইন 90 ডিগ্রি, তার মান আবার 1 হয়, পুট করে দিয়েছি। এবার পুরোটা ডিএলটা মানে কি? পুরোটা, এই পুরোটা ইন্টিগ্রেট করলে কত হবে? 2π আর হবে। তাহলে তুমি এখানে লিখবে μ0 ডিভাইডেড বাই 4π I ইন্টু 2π r ডিভাইডেড বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ বি। এখান থেকে তুমি একটা আর একটা ক্যান্সেল করে দাও, তাহলে আলটিমেট এখানে পড়ে থাকবে তোমার বি ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4π। ওকে, আর এখানে তোমার পড়ে থাকছে কত বলো? I ইন্টু 2π, মানে 2π কাটবে এখানে, 2π ডিভাইডেড বাই আর।
তাহলে এখান থেকে একটা তুমি ক্যান্সেল করতে পারো, এটা যদি ক্যান্সেল করো এখানে 2 থাকবে। তাহলে সুতরাং ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু μ0 I ডিভাইডেড বাই 2 ইন্টু আর, এটা তুমি পাচ্ছ। এবার নাম্বার অফ টার্নস বলেছে n, তাহলে ফর মানে n নাম্বার অফ টার্নসের জন্য কত হবে, তাহলে সুতরাং তুমি বলবে যে বি, এটাকে বি প্রাইম বলবি, বি প্রাইম ইকুয়াল টু তাহলে n ইন্টু μ0 I ডিভাইডেড বাই 2r। তাহলে এই বি প্রাইমের ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে, সবগুলো বলে দিয়েছে, তুমি শুধুমাত্র এখান থেকে nটা ক্যালকুলেট করবে। তাহলে বি প্রাইম 2 ইন্টু আর ডিভাইডেড বাই μ0 ইন্টু আই, ভ্যালুগুলো দেখে নাও। আচ্ছা এন সংখ্যক, আচ্ছা 10 সেন্টিমিটার বলেছে ব্যাসার্ধটা, এটাকে আমি করে নেবো, কারেন্ট 1 বলেছে, টেসলা এত বলেছে, 4 পাই ইন্টু, আচ্ছা তাহলে ভ্যালুগুলো সব লিখি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে তোমার, তাহলে এখানে তোমাকে বলেছে আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে এটাকে তুমি মিটারে মানে কনভার্ট করে নাও, তাহলে এত ইন্টু 10⁻² মিটার, তাই তো। তাহলে 0.1 মিটার বলবে তুমি এটা, আর ইকুয়াল টু, আচ্ছা বি ইকুয়াল তোমার বলেছে 4 পাই ইন্টু 10⁻⁻, কত ছিল বেশ, 6 টেসলা আর 1 অ্যাম্পিয়ার, 6 টেসলা, কারেন্ট ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তুমি এখানে ইউজ করবে। তাহলে সিম্পলি তুমি লিখবে এখানে n ইকুয়াল টু 2 টাইমস বি প্রাইম, মানে এটা বি প্রাইম করে দাও, সো 4 পাই ইন্টু 10⁻⁻6 ইন্টু আর মানে 0.1 ডিভাইডেড বাই মিউ মানে 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু 1 অ্যাম্পিয়ার। এটা তুমি ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। দেখো 4 পাই ক্যান্সেল হয়ে গেল, এই ব্যাটাটাকে উপরে গেলে পরে একটা 10 থাকবে, মানে তুমি লিখবে n ইকুয়াল টু 2 ইন্টু, এর উপরে যদি যায় তাহলে 10⁻⁻6 প্লাস 10 মানে +7 হবে, তাহলে জাস্ট 10 থাকবে এখানে, আর এখানে 0.1, তাহলে এটা 10 হয়ে যাবে। তাহলে n ইকুয়াল টু 2 গুণ, এটা করলে পরে 1 হবে এখানে, তাহলে সিম্পল n ইকুয়াল টু 2। তাহলে নাম্বার অফ টার্নস কতগুলো রয়েছে, দুটো, যে ইনফরমেশন দিয়েছে সেই অনুসারে নাম্বার অফ টার্নস 2 হওয়া দরকার। এই যে অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। ওকে, 5 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত, কতভাবে জড়িত হবে তুমি, চৌম্বক প্রবাহ ফাই ইকুয়াল টু বলছে এইটা, ঠিক আছে, যেখানে এ বি সি হচ্ছে তোমার ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট, আরে বাবা এখানে আবেশ হয়েছে, বুঝেছ, আবেশ বশ, হ্যাঁ সাধুদের কাছে গেলে কিন্তু বশ করা শেখা যায়, বুঝতে পারলে, সাধুদের কাছে গিয়ে বশ করা শিখে আসবে, সেই বশটা হচ্ছে তোমার এখানে আবেশ, বশ করে ওকে পুরো নিজের হাতে করে দেবে, যে তোমার হাতে এখন আসছে না তাকে বশ করে ফেলো। যে সময় শূন্য হয় তা কত হবে, দেখো ফাইটা তোমাকে বলে দিয়েছে, সেখানে জাস্ট আমরা বশ করবো, এখন আমরা কি বশ করব, কোশ্চেন নাম্বার 5, আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সের ফর্মুলা জানি -del∅/del t, হ্যাঁ জাস্ট সিম্পলি তুমি d∅dt বলতে পারো, d∅/dt। এখানে যে ফাইয়ের ভ্যালুটা তোমাকে বলে দিয়েছি, at² bt, ওই একটা সূত্র আমরা পড়েছিলাম না ছোটবেলা, at² প্লাস bt প্লাস c, ওই সিদ্ধরাচার্য সূত্র যখন পড়েছি তখন তুমি এটা বলেছিলাম আমরা। সো ইপসিলন ইকুয়াল টু তুমি বলবে এখন মাইনাস, তাহলে ডি ডিটি, তাহলে এটা তোমার at² bt প্লাস সি, এটাকে তুমি জাস্ট ডেরিভেটিভ করো, ইপসিলন জিরোর ভ্যালুটা 0 পুট করবে, আনসার চলে আসবে। তাহলে এখানে এ কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ করলে পরে 2 ইন্টু টি হয়, প্লাস বি হবে 8 প্লাস সি হবে, এটাকে তুমি 0 পুট করছো এবার, কারণ কোশ্চেন তোমাকে বলে দিয়েছে, সুতরাং 2at মাইনাসে ঢুকিয়ে দিচ্ছি মাইনাস বি, তাহলে 2at ইকুয়াল টু মাইনাস বি, রাইট। তাহলে এখান থেকে তুমি t ইকুয়াল টু বলবে মাইনাস বি ডিভাইডেড বাই এ, এটা তোমার আনসার, মাইনাস বি ডিভাইডেড বাই এ, অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। আচ্ছা
6 নম্বর কোশ্চেন দেখো, বলছে এলআর সার্কিটে পরিবর্তী মানে ভোল্টেজ মানে অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট এদের মধ্যে দশা পার্থক্য বলেছে 45 ডিগ্রি। তাহলে বর্তনী প্রতিরোধক মানে রিয়াক্ট্যান্স কার হবে এখানে? রিয়াক্ট্যান্স অফ, এখানে যেহেতু তোমার এল বলেছে মানে ইন্ডাকট্যান্স হবে, তাহলে ইন্ডাকট্যান্স এটাকে তুমি এক্সএল দিয়ে বলতে পারো, সেটা হয় মেনলি জে ওমেগা এল। ঠিক আছে, এটা হয়ে থাকে। তাহলে এখানে আমরা বের করতে চাইছি এই এক্সএলটা বের করতে চাইছি। তাহলে কি বলে দিয়েছি দেখো, যেহেতু তোমাকে কোশ্চেন নাম্বার 6 আই থিঙ্ক, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ট্যান ফাই বা থিটা যে ফেজ ডিফারেন্স হয়ে থাকে ইকুয়াল টু এক্স ওয়াই বাই এ মানে ওয়াই বাই এক্স হয়। ধরো ইম্পিডেন্স যদি জেড হয়ে থাকে এখানটায়, তাহলে কী হবে? আর প্লাস জে ইন্টু ওমেগা ইন্টু এল হবে। এই যে জে ইন্টু ওমেগা এল সেটাকে আমরা বলছি এখানে এক্সএল। বুঝতে পারলে? এটা ইমাজিনারি নাম্বার হয়ে থাকে। এখান থেকে তুমি যদি ট্যান থিটা বের করতে চাও তাহলে তুমি কি লিখবে বলো? ওয়াই বাই এক্স লিখবে। এটা এক্স, এটা ওয়াই। তোমরা ইমাজিনারি নাম্বার পড়েছো না, কমপ্লেক্স নাম্বার পড়েছো না, এক্স প্লাস আইওটা ওয়াই, সেই জিনিসটা এখানে আমি লিখেছি। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এক্সএল ডিভাইডেড বাই আর। তাহলে ট্যান 45 মানে 1, তাহলে এক্সএল ইকুয়াল টু আর ইন্টু 1 মানে সিম্পল আর হবে। তাহলে এটাই তোমার আনসার হবে। বুঝতে পারলে? কি আছে? কিছু আছে? কিছুই নেই, সিম্পল জিনিস, আর তোমার আনসার হবে। আচ্ছা, বলছে সাইন ধর্মী পরিবর্তন অল্টারনেটিং কারেন্টের শীর্ষমান মানে পিক ভ্যালু। শীর্ষমান মানে কি? এখানে পিক ভ্যালু, পিক ভ্যালু। আর আরএমএস মানে রুট মিন স্কোয়ার, তোমরা সবাই জানো রুট মিন স্কোয়ার ভ্যালু। ঠিক আছে, অনুপাত করতে হবে। তাহলে ফর্মুলা তোমাকে জানতে হবে। রুট মিন স্কোয়ারের যে ফর্মুলা হয়ে থাকে, মানে ফর্মুলা মিনস ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, আর এম এস ইকুয়াল টু আই নট ডিভাইডেড বাই রুট টু। আই নট হচ্ছে তোমার পিক ভ্যালু, এটা তোমার আরএমএস ভ্যালু। তাহলে কার কার রেশিও বলেছে? আই নট বাই আই আরএমএস এর রেশিও বলেছে। তাহলে এটাকে দিকে আমার রুট টু হবে। তাহলে সিম্পল আমরা বলতেই পারি যে রুট টু ইস টু 1 হবে, রাইট? রুট টু ইস টু 1। সো এটাই আমাদের কি আনসার হবে। কিছু আছে বাবা? কিছুই নেই। রুট টু ইস টু 1 কোথায় আছে? এটা অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। 8 নম্বর কোশ্চেন দেখো, যে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি, তাহলে এর ক্ষেত্রে শক্তির ফর্মুলা তোমাকে জানতে হবে হাফ ইপসিলন 0 ই স্কোয়ার। এর ক্ষেত্রে ফর্মুলা তোমাকে জানতে হবে যে হাফ বি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ 0। ওকে, এদের শক্তি মানে এটা শক্তি বললাম না, শক্তি ডেন্সিটি বলতে পারো, হ্যাঁ, মানে পার ইউনিট ভলিউম রয়েছে আর কি, বা এখানে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে পারো তুমি। তাহলে থাকে তাদের রেশিও করতে হবে। তাহলে এদের রেশিও নিয়ে নাও। কোশ্চেন নাম্বার 8। তাহলে এইটা যদি বলি আমি, এটা বলবো আমি হাফ ইপসিলন 0 ই স্কোয়ার, আর এটা যদি বলি আমি তাহলে বলবো হাফ বি স্কোয়ার বাই মিউ 0। তাহলে এদের রেশিও, তাহলে ইউ ই ইউ বি ডিভাইডেড বাই, এখানে লিখবো এইটা হাফ বি স্কোয়ার বাই মিউ 0। এখানে কাটাকাটি করো বাবা সব। কাটাকাটি বলতে এখানে আমি একটা কাজ করি। দেখো তোমরা একটা ফর্মুলা জানো যে সি ইকুয়াল টু ই নট বাই বি নট বা ই বাই বি। আবার জানো সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ মিউ 0 ইপসিলন 0। তাহলে আমি এই জিনিসগুলোকে এখানে অ্যাপ্লাই করবো। ফাইন। তাহলে এখানে কী কী কাটবে দেখো, এখানে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেট এখানে পড়ে থাকবে ইউ ই বাই ইউ বি ইকুয়াল টু, এই মিউ 0টাকে উপরে নিয়ে নিই, মানে ইপসিলন 0 ইন্টু মিউ 0 রাখলাম এখানে। ওকে, আচ্ছা একটা এই লাইনটা ভাবে করি তাহলে ভালো হবে। ইপসিলন 0 মিউ 0, আর এটা তোমার ই বাই বি এইভাবে রাখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি
ক্যালকুলেশন করে নাও। তাহলে তুমি এখান থেকে মিউ জিরো ইপসিলন জিরো ইকুয়াল টু বলবে যে 1/c, এখানে রুট ছিল তাহলে এখানে স্কোয়ার করে দাও, তাহলে এটা লিখবে তুমি, তাই তো। আর E/B মানে তুমি c লিখবে। তাহলে এখান থেকে তুমি মিউ জিরো ইপসিলন জিরো ভ্যালু পেয়ে যাবে, তাহলে এখানে জাস্ট পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে মিউ ই সরি UE/UB, এটা মানে তুমি বলবে 1/c² ইন্টু E/B মানে c, তোমার c স্কোয়ার, এটা 1 হয়ে যাচ্ছে। সো UE/UB ইকুয়াল টু 1, মানে 1:1 বলতে পারো, 1:1, এটা অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। কিছুই না, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে মনে হবে খুবই সোজা, আবার অনেকে কিন্তু মানে এটাতে আটকে যায় আবার। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যতবার থিওরি ক্লাস পড়িয়েছি আমি ততবার কিন্তু এই কথাটা বলেছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কীভাবে সৃষ্টি হয়, একটা ত্বরণ সহ গতিশীল আধানের জন্য। ঠিক আছে, নিচের কোনটি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান মানে ভিজিবল আলো, সেটা হচ্ছে তোমার কি 400 থেকে 700 ন্যানোমিটার, 400 to 700 ন্যানোমিটার। আবার এটা তোমার অ্যাংস্ট্রমে বলেছে, তাহলে তুমি জানো নিশ্চয়ই 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁻9 মিটার। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি কনভার্ট করে নাও, তোমার এটা আনসার আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে সেকশন এর 10খানা কোশ্চেন। এই 10খানা কোশ্চেনের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট রয়েছে। 1 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তোমার, এই 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট বলে দিই, মানে এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এগুলো তো জাস্ট বেসিক, মানে জাস্ট ফর্মুলা জানলেই হয়ে যায় এগুলো। সো এগুলো ইম্পর্টেন্টের খাতায় রাখতে পারো তুমি, জাস্ট ফর্মুলা জানলে তোমার হয়ে যাবে। এই 8 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 9 নম্বরটা ইম্পর্টেন্ট খুব, আর 10 নম্বরটা সচরাচর চলে আসে আর কি, কারণ এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে তো এইসব কোশ্চেনে আসে না। তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।